দেখেন আমাদের দেশে কিভাবে পানির স্রোত নামতে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা বাংলাদেশের মানুষ কিভাবে সুস্থ থাকতে পারি বলেন। আমার গলাটা আর কি ডেবে গেছে, কারণ হলো ঢাকার পানি অনেক ঠান্ডা আর দেশের পানি কিন্তু এতটা ঠান্ডা না। তার কারণে হলো তো বন্যার যেই পরিস্থিতি, তার জন্য আমরা ভালো নাই। আমাদের অনেক ভাই বোন চাচা চাচিরা হলো তো ভারতের সরকার হলো আমাদের সাথে ষড়যন্ত্র করে জনগণকে আর কি কষ্ট দেওয়ার জন্য হলো এই পানির বাঁধ ছেড়ে দিয়েছে, নয়তো ছাড়তো না। তো এই পানি ছাড়নে কুমিল্লা আরও অনেক অনেক জেলায় হলো এই পানি ঢুকে পড়েছে, এমনকি আমাদের জেলায়ও ঢুকতে পারে সম্ভবত। যেই পরিমাণ স্রোতে পানি ছুটছে আর এলাকার ভিতরে ঢুকছে, তো এটা যাদের নদী কাছে তারাই বুঝতে পারতেছে যে পানিটার কষ্টটা কি। তো আমরা বুঝতে পারতেছি না, তার কারণ হলো আমাদের বাড়ির আশপাশে হলো পানি নেই। আমার বাবার বাড়ির ওদিকে পানি আছে, তো তারা বুঝতেছে পানির কতটা পরিমাণ চাপ। তো আমাদের বাড়িতে বাবার বাড়িতে পানি উঠতে পারবে না, তারপরও ধারে নদীতে পানিটা কত পরিমাণ তা কিন্তু তারা অনুভব করতে পারে, বুঝতে পারে। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে হলো পানি অনেক দূরে, নদী কাছেই, কিন্তু ওই নদীটা তেমনটা হয় না। তারপরে তো বাচ্চাদের জন্য হলো কথা কয়ে শান্তি পাই না আর কি, কতক্ষণ পর পরে ডাকতে আসে। কি করব বলেন, বলার নাই। আমি হলো রাতের বেলা হলো ভিডিওটা বানাইতেছি, তার জন্য অন্ধকার। দিনের বেলাও অন্ধকার থাকে ঢাকার শহরে আর কি, যেখানে আর কি জ্বালানা না থাকে। এখানে জ্বালানা আছে, তেমন আলো আসে না। তো যাদের বাড়িতে পানি ঢুকেছে, আপনারা যারাই পারেন সহযোগিতা করেন আর পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করেন। আর ছাত্রদের জন্য দোয়া করবেন। ছাত্ররা যেহেতু দেশটা স্বাধীন করছে, আমার ছাত্র ভাইয়েরা, তারা যেন জনগণের পাশে দাঁড়াতে পারে, তাদের মনের আশাটা যেন পূর্ণ হয়। আর আপনারা কেউ সরকারকে মানে চাপ দিবেন না আর নেগেটিভ কোনো কথা বলবেন না, যাতে সরকারের প্রেশার পড়ে যায়। সে কেবল কয়েকদিন যাবৎ হলো আর কি গদিতে বসেছে। তো এই রাষ্ট্রটা করে রাখতে কিন্তু কিছুদিন সময়ের দরকার, যেহেতু 16 বছরে এই রাষ্ট্রটা একদমই হয়ে গেছে। তো সে কারণে তার একটু কষ্ট হবে। তো আপনারা সবাই তার ভালো কমেন্ট করবেন বা ভালো কিছু জানাবেন, তার যত চাপ না পড়ে, সে যেন এই রাষ্ট্রটাকে আবারও সুন্দরভাবে গড়ে উঠাতে পারে। তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের রাস্তাঘাট মানে 10টি জেলায় একদম পানিতে ডুবে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা কি, মানুষ চলাচল করতে পারতেছে না, এমনকি গাড়ি ঘোড়াও চলতে পারতেছে না। তো ভয়াবহ ভিতরে আছি আমরা। আর বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে। তো আপনারা যে যেখানে আছেন সবাই সুরক্ষিতভাবে থাকবেন ছেলে মেয়েকে নিয়ে। যাদের বাড়িতে পানি হচ্ছে, বিশেষ করে তাদের ছেলে মেয়ে 6,000 টাকা দিচ্ছি। তোরা যদি ভাইরাল হয়ে যাস তাহলে আমার এই যে কষ্টটার ফল কত চিন্তা করলাম না। আমার বিকাল বেলা, এখন রাত 7টা বাজে, দূরে যা। তো এখন সন্ধ্যার নাস্তা পাঠাইছে শাশুড়ি মা পিঠা দিয়ে খেতে অসাধারণ। দুলির ভিতরে আখের গোছের তরকারি আছে, দুইটা কোন ভাবি পানি পানি মা নানি ওরে শুধু শুধু খোলা পেয়ে দিব বাবা পাতা কাটি। তো এখন আমাদের বাচ্চারা ঘরে কেমন থাকে অবস্থা, এখন করে এখন করে মেয়ে, এখন কামে এই যে এখন যাইয়া হইলো দেখেন এগুলি নিয়ে আসে, দিন বেলা তাদের এগুলি খাইতে ইচ্ছা হয়। তো আমরা হাঁসের গোছের ঝোল দিয়ে আর হলো এই যে সরিষা বাটা আর শুকনা মরিচ বাটা দিয়ে পিঠা খাবো। আপনাদের যদি কেউ খাইতে ইচ্ছা হয় তাহলে আইসা করে ঢাকা শহর আমার শাশুড়ি তাহলে মনে করেন এগুলি
ওই যে চাদরটা কালকে পিছনে খাবে না? দিয়ে করেছি। এই মুরাতে বসো। নানি ওই কাছে তো আমরা খেতে থাকি আর আমার ছেলে হলো ক্যামেরাম্যান, সে হলো ক্যামেরা। মায়ের একটু পানি দিল না। তারপরে খাইবো না ছেলে। কি গো নানি? পানি কত বাবা? নানি খাবে। আর পানিটা দেয় মেন পানি। নানি। রিফাত খা। তো মাছের কষার ঝোল দিয়ে আর হলো সরষে বাটা এই দিয়ে একসাথে মিলিয়ে খাইতেছি আমি। সেই টেস্ট। এই খাবি না? কি খাবি? দেখেন আমার ছেলে তামসা, আমার তো টাকা নিবো হেটার হিসাব নাই, অগত 1 টাকা নিলে আমার হিসাব। ঠ্যাং খাবি? কে ঠ্যাং? কাউয়ার ঠ্যাং। আর আমার খাবে কে ঠ্যাং? মুরগির ঠ্যাং। কে ঠ্যাং? আমার নানি খাচ্ছে পিঠা। হাঁসের ঠ্যাং খাবে, এই যে হাঁসের ঠ্যাং এখানে আছে, এই যে হাঁসের ঠ্যাং দেখেছো? নানি ভর্তা খান। নুলি খাইব, নুলি। নানির গিরাই ক্যালসিয়াম নাই। এই যে জলদা খান। আমার মেয়েরও খাইতেছে। কি খাইতেছে বাবা? চকলেট। আর আমার মেয়ে শাশু দেন ডিম খালে কয়বার। একটা পিঠা খেলে পেটটা ভরে না। তো খেতে থাকি, সঙ্গে থাকেন। কিভাবে এমনি বললো রে? অন্য অন্য দেশরা বাক পালে মেন্টালি নম্বর আসরা সব পদে বিদেশি আর মেন্টালি নম্বর আসরা সব পড়ে আছে তার সারা একটা গোয়া মারা খাইছে। আমার নমস্কার। ঠিকই তো লস না কম একটা বিলে আসলো সুন্দর দুটো মোবাইল আসরা একটা দুটা পাখি আল্লাহ আল্লাহ দুনিয়া দামি দামি পাখি। কোন জনেরা ই পাবে হাসপাতালে চেহারা দাড়ি মারি লাগে নেই যা বড় চুল না কিন্তু একটা শোনা ছোট চুল হাঁস মাস পাবে অন অফ। এই মাত্র খাইলাম পিঠা, এখন আবার রাখো সামনে ঝালমুড়ি খাচ্ছি আমরা। এই যে 2 জনে খায় নাই পিঠা, বুঝছেন? এই যে 3 জনে পিঠা খায় নাই, তো আমরা খাইছি পিঠা। তার জন্য এদের জন্য হইলো ঝালমুড়ি। ফারজানা হলো খাইতারে না, কালকে পিড়া যায় ফারজানা পিঠা খায় না। ভেনটা জানি ভাঙে না। মেয়ের জন্য একটা ভ্যান আনছি, ভ্যান, মাতার ভ্যান। মেয়ের সুন্দর না? এই যে মায় বলেছিলেন। হ্যাঁ এই জন্যই তো তুমি এই যে করবা না, ব্যাংবা না, ঠিক আছে?